টেররিস্ট অর্গানাইজেশনের হেড অফিস আজ বাংলায় হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী আর তার ক্যাডাররা টাকা চুরি করবে আমরা বলবো? বিজেপি এখান থেকে, এই গান থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে, একে জল দেওয়া যাবে না। সর্ববৃহৎ পার্টি পৃথিবী হচ্ছে বিজেপি, তার সাথে আপনি পাড়ার ডোবার তুলনা করবেন না। শেষ 5 বছরের রাজ্য রাজনীতির অতি পরিচিত মুখ তিনি। বিরোধী নেত্রী হিসাবে রাজ্য তথা দেশেরও পরিচিত মুখ হয়ে উঠেছেন অগ্নিমিত্রা পল। একসময় খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার, আজ বাংলার পরিবর্তন যুদ্ধের বিজেপির অন্যতম প্রধান সৈনিক। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সাথে বর্তমান ডিজিটালের পক্ষ থেকে আমরা কথা বলে নেব। এবারের নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ? খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এবারের নির্বাচন শুধু সরকার বানানো নির্বাচন নয়। সরকার যদি না হয় তার কনসিকুয়েন্সেস সাংঘাতিক। এবং আমি বাড়িয়ে বলছি না, আমরা দেখতে পাচ্ছি আইসিস, আল কায়দা, আনসারুল বাংলার টেররিস্ট অর্গানাইজেশনের হেড অফিস আজ বাংলায় হচ্ছে। এটা সম্ভব নয় যতক্ষণ না মুখ্যমন্ত্রী চায়, যতক্ষণ না সরকার চায়। মুখ্যমন্ত্রী চেয়েছেন, তাই আজকে টেররিস্ট অর্গানাইজেশনের হেড অফিস পশ্চিমবঙ্গে। কিন্তু 6,668টা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউস তারা ছেড়ে চলে গেছে বাংলা। তাতে কি হয়েছে? টেররিস্ট অর্গানাইজেশনের হেড অফিস তো আমরা পেয়েছি, এগিয়ে বাংলা। সুতরাং এই পরিস্থিতিকে যদি আটকাতে হয়, পশ্চিম বাংলাদেশ সবার দোরগোড়ায় আমরা। এবার যদি বাংলাকে না বাঁচানো যায়, এবার যদি বাংলার মানুষ সচেতন না হয়, তাহলে এর বিরাট ইমপ্লিকেশন। বাংলা তথা শিল্পাঞ্চলে একটা বড় সমস্যা পানীয় জলের সংকট। আপনারা এটাকে বারবার মানুষের সামনে তুলে ধরছেন, কিন্তু তৃণমূল প্রশ্ন তুলছে যে বিজেপি কেন্দ্র সরকার যখন জল জীবন মিশন বন্ধ করে দিয়েছে, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে, তখন আপনারা নীরব থেকেছেন। এটাকে কিভাবে দেখছেন? অবশ্যই তো, জল জীবন মিশনের টাকা বন্ধ করেছে, ঠিকই তো করেছে, খারাপ তো কিছু করেনি। তৃণমূল নেতারা, মন্ত্রীরা চুরি করবেন টাকা, হিসেব দেবেন না, আর আমরা মোদিজিকে বলবো হ্যাঁ মোদিজি আপনি টাকাগুলো দিন না মোদিজি। আমাদের মুখ্যমন্ত্রী আর তার ক্যাডাররা টাকা চুরি করবে আমরা বলবো? কোনোদিনই বলবো না। আপনারা চুরি করেছেন, হিসেব দেননি। আমাদের পশ্চিমবঙ্গ তো কোনো কি বলে স্টেপ ডটার বা স্টেপ সান নয়। বাকি অন্য রাজ্যেও রয়েছে, সবাই টাকা পাচ্ছে, সবাই হিসেব দিচ্ছে। তো আপনি যদি টাকা না দেন, টাকা হিসেবটা না দেন, আপনি টাকা পাবেন কি করে? আপনারা চুরি করবেন, হিসেব দিতে পারছেন না। এই ফান্ডের টাকা ওইখানে ঢোকাচ্ছেন, ওই ফান্ডের টাকা ওখানে ঢোকাচ্ছেন, হিসেব দেবেন কি করে? সমস্ত তো ঘেটে ঘ করে রেখে দিয়েছে, তাই জন্যই বন্ধ করা হয়েছে। হিসেবটা দেবেন, আবার চালু হয়ে যাবে, সেরকমই তো বলা হয়েছিল। হিসেব দিতে পারেননি, আজকে চুরি হয়েছে। আজকে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, আবাস যোজনার টাকা চুরি হয়েছে। এফআইআর করতে বলা হয়েছিল, এফআইআর করেছিলেন? এফআইআর করেন। প্রোটেকশন দিয়েছেন, প্রোটেকশন তো দেবেনই, কারণ আপনার কাউন্সিলর, ক্যাডার, নেতা, মন্ত্রী সব তো যুক্ত এর মধ্যে। দিস ইজ আ সিন্ডিকেট বিং রান বাই দ্য টিএমসি কংগ্রেস। সেই জন্যই আমরা বলেছি টাকা নষ্ট করবেন না, সরকারটা আসুক, মোদী সরকার আসুক, আমরা জল দেবো। আমরা বাড়ি বাড়িতে জলের কানেকশন করবো। এই সাতায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, 8 নম্বর বস্তিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি। সব থেকে কষ্ট আমার আসানসোল দক্ষিণে। আসানসোলে মানুষ জল পাচ্ছে না। আরে চাকরি পরে হবে, বাড়ি পরে হবে, জল যদি না পাই বাঁচবো কোথা থেকে? জল জীবন। সেটা নিয়েও রাজনীতি হচ্ছে। বিজেপি এখান থেকে, এই গান থেকে বিজেপি বেশি ভোট পেয়েছে, একে জল দেওয়া যাবে না। এত নিকৃষ্ট একটা দল আপনারা এনেছেন, কিছু বলার নেই। বাট বেশি দিন আর নেই, আর কয়েকটা দিনের সমস্যা। 4 তারিখ মোদী সরকার গঠন হচ্ছে, প্রস্তুত থাকুন। বাড়ি বাড়িতে জল আমরা পৌঁছে দেবো। এবার ভোটে এসআইআর একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনার নিজের বিধানসভা এলাকাতেও বহু মানুষের নাম বাদ গেছে। যোগ্য মানুষ যদি নাম বাদ যায় কারোর, দায় কার? মমতা ব্যানার্জি। কেন?
কারণ মমতা ব্যানার্জির লোকজনই তো ফর্মগুলো ফিল আপ করেছে, আপলোড করেছে। আমার লোক তার ফিল আপ করেনি। বিএলও তো মমতা ব্যানার্জির সরকারের লোক, রাজ্য সরকারের লোক। আরো এরা তো সব রাজ্য সরকারের লোক, ডিও রাজ্য সরকারের লোক। আর কম হুমকি দিয়েছেন, কম নাটক করেছেন, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে বিএলওদের। আপনার হুমকি, একবারে ইলেকশন কমিশন বলছে কাজ করতে হবে, অন্যদিকে মমতা ব্যানার্জি বলছে এই নামগুলো আপলোড করা যাবে না। মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করেছেন, আপনার কোনো ক্ষমা নেই। আজকে অনেক যোগ্য ব্যক্তির নাম আমার বিধানসভায় কাটা গেছে, কিন্তু দায় কার? আপনার। আপনি যে রাজনীতি করছেন না, এসআইআর এ নাম মেয়ে হয়ে গেছে, আপনার জন্য হয়েছে। আপনার কাছে ডেটা এন্ট্রি অপারেটর চাওয়া হয়েছিল, ইলেকশন কমিশন চেয়েছিল, আপনি দেননি। সামান্য সামান্য বিষয় আপনি রাজনীতি করে গেছেন। আজকে সেই বিএলওতে ডেটা এন্ট্রি কাজটাও করতে হয়েছে, ভুল হয়েছে, ডকুমেন্ট ভুল হয়েছে, নাম কাটা গেছে। আজকে বলা হচ্ছে ইলেকশন কমিশন বিজেপির এজেন্ট। বিজেপির যদি এজেন্ট হতো তাহলে আমার মতো বিভিন্ন বিধায়ক রয়েছে, আমাদের ভোটারের নামগুলো কাটা গেল কেন? এত এত নাম কাটা গেছে, একটা দুটো নয়, শয়ে শয়ে নাম আপনার জন্য। দেশের রাজনীতিতে যখন নির্বাচন হয় তখন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে আপনারা প্রজেক্ট করেন। রাজ্যের বিধানসভা নির্বাচন হচ্ছে, বিজেপির পক্ষ থেকে এখনো কাউকে মুখ হিসাবে প্রজেক্ট করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বিজেপির কি কোনো যোগ্য মুখ সামনে আসছে না? দেখুন, একটা মহাসাগর, বিজেপি পার্টি একটা মহাসাগর, প্যাসিফিক ওশান বা আন্টার্কটিক ওশান, জিওগ্রাফিতে পড়েছিলেন তো ভূগোলে। সেরকম একটি পার্টি হচ্ছে, সর্ববৃহৎ পার্টি পৃথিবী হচ্ছে বিজেপি। তার সাথে আপনি পাড়ার ডোবার তুলনা করবেন। পাড়ার যে ডোবা, মানে ময়লা জমে জমে আগাছা আর ব্যাঙাচি জন্মেছে, সেই পার্টির সাথে বিজেপির তুলনা করবেন। আমাদের পার্টির নিয়ম হচ্ছে, আমাদের পার্টির মুখ হচ্ছে মোদিজি আর পদ্মফুল। কে কোথায় কোন মমতা ব্যানার্জি, কে কোথায় কোন নেতা আমাদের দেখার দরকার নেই। আমাদের পার্টি যেমন ভাবে চলে, আমাদের পার্টি তেমন ভাবেই চলবে। প্রতিটা রাজ্যের ইলেকশনে মুখ হচ্ছে মোদিজি আর পদ্মফুল। আমাদের সরকার হবে, আমার শীর্ষ নেতৃত্ব কে মুখ্যমন্ত্রী হবে, তাকে দেওয়া হয়। অসুবিধাটা কোথায়? আর বরঞ্চ মমতা ব্যানার্জিকে বলবো ছোট বোন হিসেবে, দিদি বেশি ঘুরবেন না, সারা বাংলায় বেশি ঘুরবেন না। আপনি যেখানে যাবেন বেশি করে ভোট কাটবেন। আপনাকে লোকে দেখতে চাইছে না। আপনি হয়ে গেছেন মহিলার অত্যাচারের মুখ। আপনি হচ্ছেন ডবল ডবল চাকরি, একটাও চাকরি ছেলেমেয়েরা পায়নি। আপনি সেই মিথ্যে কথার মুখ। আপনি যেখানে যাবেন সেখানে তৃণমূলের ভোট কাটবে। আমি ভালোর জন্য বলছি, আপনি বেশি ঘুরবেন। আপনি মহিলাদের যেখানে অত্যাচার হয়েছে বাংলায়, সেখানে আপনি ছুটে গিয়েছেন, কিন্তু আপনার বিরুদ্ধে তৃণমূল যেটা বলে যে আপনি হাতরাস উন্নামে যখন কোনো ঘটনা ঘটে সে বিষয়ে আপনি নীরব থাকেন, এটা কেন? হাতরাসের ঘটনা যখন হয়েছে তখনও টুইটারে প্রতিবাদ করেছি। হায়দ্রাবাদে মেয়েটির নামটা ভুলে যাচ্ছি, একটি ডক্টর ছিল, যাকে ওই টোল ট্যাক্সের কাছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, প্রতিবাদ করেছি। মণিপুরে যখন দুটি মেয়েকে করে হানি করা হয়েছিল, প্রতিবাদ করেছি। একটু হোমওয়ার্কটা করে কথা বলা দরকার তৃণমূল। আর আমার তো নিজের রাজ্য ছেড়ে, যেখানে প্রতিদিন মহিলাদের অত্যাচার হচ্ছে, ট্রেনটা ধরে নাটক করতে দলবল নিয়ে, নিজের মেয়েদের পাশে কেউ দাঁড়ায় না। আমি বাংলা নিজের মেয়েকে চাই, অথচ বাংলাতে যে প্রতিদিন অত্যাচার হচ্ছে সেখানে মমতা ব্যানার্জি বা তার লোক পাঠানোর সময় নেই। আমি উন্নাও চলে যাব, আমি হাতরাস চলে যাব, আমি নাটক করব, আমি এয়ারপোর্টে শুয়ে পড়বো। আমরা সেই নাটক আমরা শিখি। আমি নাটক করব না, আমি আমার জায়গা থেকে টুইটারে প্রতিবাদ করব, আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করব, আমি আপনাদের সামনে প্রতিবাদ করব। বামফ্রন্টের মহিলা হিসেবে মহিলাকে অত্যাচার করবে আর আমি চুপ করে থাকবো, অগ্নিমিত্রা পাল, এই রাজনীতি আমরা শিখি। বামফ্রন্টের বর্তমান রণকৌশল এবং তাদেরকে নিয়ে আপনি কোনো বার্তা দিতে চান? বামফ্রন্ট কিভাবে নেমেছে ভোটে এবার?
বামফ্রন্ট তো মমতা ব্যানার্জির বি টিম, মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির বি টিম। হিন্দু ভোটকে কেটে তৃণমূলকে জেতানো, এটাই হচ্ছে তাদের কাজ। এখানে তো বাংলার মানুষও বুঝে গেছে, সেই কারণেই তো তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রার্থী জায়গায় জায়গায় দিয়েছে, কিন্তু ভোট নেই, ভোটার নেই। কারণ 34টা বছর ভেবেছিলেন আমি সব, ওই বলেছিলেন না বুদ্ধদেব বাবু, তোমরা 34 না 33 আর আমরা 334 না 234 কত বলেছিলেন। সুতরাং ঔদ্ধত্যের বুঝে ঔদ্ধত্যটা থাকা দরকার, যেটা বুদ্ধদেব বাবু বা সিপিএম দেখিয়েছিল, মমতা ব্যানার্জি এখন দেখছেন। সুতরাং জনতা জনার্দন শেষ কথা বলবে। আমি জানি না মমতা ব্যানার্জি আপনি বুঝেছেন কিনা, কিন্তু জনতা জনার্দন সিদ্ধান্ত নিয়েছে যে এই তৃণমূল আর নয়। বেসিক যে এমিনিটিস সরকার থেকে পাওয়া দরকার, যে কারণে একটা সরকার বানানো হয়। আগে রাজা মহারাজা ছিল, প্রজাদের সুখ দুঃখ দেখত, এখন হচ্ছে সরকার। সরকারকে ধূপধুনো দেবার জন্য সরকার বানানো হয়। সরকার কাটমানি নেবে, সিন্ডিকেট চালাবে, 10 তলা বাড়ি করবে আর রেঞ্জ রোভার নিয়ে ঘুরে বেড়াবে, তার জন্য সরকার বানানো হয়। সরকারকে দেখতে হবে প্রতিটা মহিলা সুরক্ষিত থাকবে, বাড়ি পাবে, জল পাবে, বেসিক অ্যামিনিটিস, রুটি কাপড়া মাকান পাবে। দেবেন না, উদ্ধত্ত দেখাবেন, ছুরি করাবেন, কেস দেবেন, আপনার তো মানে শেষ তো হবে। ভগবান আছে ওপরে অন্তর্জামী, অপেক্ষা করুন আর কদিনের অপেক্ষা। রাজনীতিতে নেমে অনেকের আয় বৃদ্ধি হয়, কিন্তু ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল রাজনীতিতে নেমে তার আয় তলানিতে ঠেকেছে। যখন এই ফ্যাশন ডিজাইনে ছিলেন আপনার আয় ছিল বছরে 25 লাখের অধিক, এখন সেটা নেমে গিয়েছে 2 লাখে। এই কৃচ্ছ সাধন কার জন্য? তাতে কোনো অসুবিধা নেই, কারণ আয় বাড়াতে বা প্রপার্টি করতে আসি। আমি মোটামুটি একটা খেতে পড়তে পাই পরিবার থেকে আসি, এবং আমার পিক অফ মাই ক্যারিয়ার ছেড়ে আমি আজকে এখানে এসেছি। আমি কিন্তু রিটায়ার্ড করে এখানে আসি। when I was the top one of the best designers, আমি বাড়িয়ে বলছি না, অফ বেঙ্গল, আমি তখন কিন্তু স্বেচ্ছায়, তখন অবশ্য বুঝতে পারিনি যে আমার ডিজাইনিং ক্যারিয়ার যে বন্ধ হয়ে যাবে, তখন রিয়েলাইজ করি। কিন্তু আমি এসেছি স্বেচ্ছায়, এবং আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। আমার কি লাভ বলুন তো, একটা এসি ঘরের রুম ছেড়ে এত বিলাসিতার মধ্যে, দ্য ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটির সাথে আমার ওঠা বসা ছিল। সেখান থেকে আজকে রাস্তায় এসে এই 50 ডিগ্রি টেম্পারেচারে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষকে বোঝানো যে সরকার নিয়ে আসো, ভালো হবে, মোদিজিকে আনুন, জল দেবো, আমরা বাড়ি বানিয়ে দেবো, কি দরকার বলার? পরিবারকে কতটা পাশে পাচ্ছে? শ্বশুর বাড়ি পাশে নেই, বাপের বাড়ি পাশে আছে, ছেলেরা পাশে আছে, এবং মানুষ পাশে আছে। আসানসোল দক্ষিণের মানুষ পাশে আছে। আমার আর কি চাই? আমার ছোটবেলা থেকে আসানসোল দক্ষিণের মানুষ আমাকে দেখেছে, তারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আজকে আমি বরাবর আমার শীর্ষ নেতৃত্বের কাছে বলেছিলাম যে আমাকে আসানসোল দক্ষিণেই আমি দাঁড়াতে চাই। আমি কিন্তু মালদা, বাঁকুড়া, বর্ধমান বলিনি, আমি কিন্তু আসানসোল দক্ষিণটাই বলেছি, কারণ আমার মনে হয়েছিল যে আমি আমার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব। সুতরাং এটা আমার ইচ্ছে, স্বপ্ন, আর স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে যে যদি সরকার আসে, তাহলে মোদিজি বাংলাকে, আসানসোল দক্ষিণকে সাজিয়ে দেবেন, এই বিশ্বাসটা রাখুন। বর্তমানকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ফলো করুন বর্তমান।